যতই করো হামলা আবার জিতবে বাংলা, এই স্লোগানকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন রামপুরহাট বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ধ্রুব সাহা। বীরভূমের রামপুরহাটে মঙ্গলবার প্রচারে নেমে তিনি অভিযোগ করেন তার দলের দেওয়াল লিখন মুছে দেওয়া হয়েছে। ধ্রুব সাহার দাবি, রামপুরহাট বিধানসভার 202 নম্বর বুথের শালবাদরা এলাকায় বিজেপির দেওয়াল লিখন ইচ্ছাকৃতভাবে মুছে দিয়েছে তৃণমূলের কর্মীরা। তার কথায় বিজেপিকে ভয় পেয়েই এই ধরনের কাজ করা হচ্ছে। এছাড়াও তিনি অভিযোগ করেন, নির্বাচনী বিধি চালু থাকা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস প্রাইমারি স্কুলে সভা করছে, যা নিয়ম বিরুদ্ধ। তার দাবি, শাসক দল নির্বাচনী আইন মানছে না এবং প্রশাসনিক নিয়মকে উপেক্ষা করছে। তবে এসব কিছু করে হবে না, ভোটে এর জবাব পাবে। 26শে নির্বাচনে তৃণমূলের বিদায় হবে। কি বলছেন ধ্রুব সাহা, শুনবো। কংগ্রেস আইনের ধার ধারে না, জোর জোয়ারি করতে আসে আর লিখছে যতই করো হামলা তারা নাকি জিতবে বাংলা। তৃণমূল কংগ্রেস হারার ভয়ে আজকে রামপুরহাট বিধানসভা 202 নম্বর শালবাদরা বুথে মাসরা অঞ্চল বিজেপির দেওয়াল লিখন হয়েছে, সেই দেওয়ালকে মুছে দিয়ে তারা তার উপরেই দেওয়াল লিখছে। অর্থাৎ ভীত সন্ত্রস্ত তৃণমূল বিজেপির প্রচারে বাধা দিচ্ছে। অন্যদিকে আবার একই ধরনের ঘটনা ঘটাচ্ছে, স্কুলের মধ্যে মিটিং করছে। ভোট ঘোষণা হয়ে গেছে, বোদরা অঞ্চলের প্রাইমারি স্কুলে আজকে মিটিং করছে। সব জায়গায় একটা আইন মানবে না, কানুন মানবে না, পার্টি একটা নির্দিষ্ট বাড়ির মালিকের অনুমতি নিয়ে দেওয়াল লিখছে, সেই দেওয়াল লেখা মুছে দিয়ে দেওয়াল লিখবে। বাংলার মানুষ, বীরভূমের মানুষ, রামপুরহাটের মানুষ তৃণমূলকে বিদায় দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে এবং স্বাভাবিকভাবেই তৃণমূলের বিদায় হবে। 26শে নির্বাচন তৃণমূলের বিদায় নিশ্চিত। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে, তাদের দাবি বিজেপির এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কি বলছেন ঋতুপর্ণা সিনহা, শুনবো তৃণমূল নেত্রীর কথা। দেখুন, বিজেপি যে অভিযোগ করছে নাকি তৃণমূলের কর্মীরা তৃণমূল নাকি দেওয়াল মুছে দিচ্ছে বিজেপির, এটা সম্পূর্ণ মিথ্যে। কারণ তৃণমূলকে কোনো কিছু মুছতে হয় না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে মানুষের মনে রয়েছে, সেখানে দেওয়াল মুছে কাজ করার ভাবনা চিন্তা তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী রাখে না। স্বভাবত একদম সম্পূর্ণ মিথ্যে অভিযোগ, যে অভিযোগটা করেছে একদম বেসলেস অভিযোগ। মানুষ উত্তর দেবে 4 তারিখে, মে মাসে উত্তর দেবে মানুষ, আর সেই উত্তরে এমন উত্তর দিয়ে দেবে, সে বাংলা থেকে নয় পুরো ভারতবর্ষ থেকে বিতাড়িত হবে কেন্দ্রের বিজেপি সরকার। নির্বাচনের মুখে এই অভিযোগ পাল্টা অভিযোগে রামপুরহাটের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে। আমাদের কলিগ শান্তনু রিপোর্ট দেখাবো। বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল বানাম বিজেপি কিন্তু যে দ্বন্দ্ব, একেবারে দেওয়াল যুদ্ধ, দেওয়াল নিয়েই যুদ্ধ একেবারে অব্যাহত রয়েছে। দেখা গিয়েছিল বীরভূম জেলার সিউড়ি বিধানসভা কেন্দ্রের যে প্রার্থী রয়েছে, তৃণমূল প্রার্থী রয়েছে উজ্জ্বল চট্টোপাধ্যায়, দুবরাজপুর এলাকার গোয়ালিয়া যে গ্রাম রয়েছে, সেই গ্রামে প্রথমে তৃণমূলের যে প্রার্থী তার কিন্তু নাম মুছে দেওয়া হয়েছিল, গোবর লেপে দেওয়া হয়েছিল। তো তা নিয়ে কিন্তু একেবারে রাজনৈতিক যে দ্বন্দ্ব, বাকবিতণ্ডার লড়াই তৃণমূল প্রার্থী বানাম ভারতীয় জনতা পার্টির, তা কিন্তু অব্যাহত থেকেছে। এরপরে দেখা গিয়েছে যে দ্বিতীয় দফায়, ভারতীয় জনতা পার্টির দ্বিতীয় দফায় যখন নির্বাচনী তালিকায় প্রকাশ হয়, সেই প্রকাশেই বীরভূম জেলার রামপুরহাট বিধানসভার ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয় ধ্রুব সাহা, বীরভূম জেলার প্রাক্তন জেলা সভাপতি। এই জেলা সভাপতি অভিযোগ করছে এবং চিত্রও তিনি কিন্তু সামনে উঠে এসেছে, যেখানে দেখা যাচ্ছে যে রামপুরহাটে তিনি বলছেন যে রামপুরহাট বিধানসভার অন্তর্গত শালবাদরা 202 নম্বর বুথে এলাকায় এক পাড়াতে সেইখানে তার দেওয়াল লিখন ছিল, ভারতীয় জনতা পার্টির দেওয়াল লিখন, সেই দেওয়াল লিখনকে মুছে ফেলা হয়েছে। আর তা নিয়েই কিন্তু একেবারে সানাসান তৃণমূলকে কটাক্ষ আক্রমণ। তিনি বলছেন যতই করো হামলা এরাই নাকি জিতবে আবার বাংলা। কারণ তার দাবি করছেন বিজেপি প্রার্থী ধ্রুব সাহা, তিনি বলছেন যে এরা তৃণমূল ভয় পেয়ে গেছে, সে কারণেই কিন্তু তারা এই ধরনের অরাজনৈতিক যে কার্যকলাপ সেইগুলি করছে। ধ্রুব সাহা আরো অভিযোগ করছে যে নির্বাচনী বিধি নিয়মাবলী যে লাগু হয়েছে, তার মাঝখানেও তারা কিন্তু যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেই বিদ্যালয়ে তা কিন্তু সভা করেছে তৃণমূলের
তৃণমূল সভা করেছে, এমনই কিন্তু অভিযোগ এনেছে রামপুরহাট বিধানসভার বিজেপি প্রার্থী ধ্রুব সাহা। অন্যদিকে তৃণমূলের তরফ থেকে কিন্তু আশিস বন্দ্যোপাধ্যায়কে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি কিন্তু স্পষ্টই অভিযোগ অস্বীকার করে নেন। অন্যদিকে টিএমসিপি ছাত্র নেত্রী যে ঋতুপর্ণা সিনহা, তিনি কিন্তু এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। অন্যদিকে দেখা গিয়েছে যে রামপুরহাটে দেওয়াল লিখনকে কেন্দ্র করে দেওয়াল সেই লেখনে মুছে দেওয়া, এই মুছে দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল বনাম বিজেপির সংঘর্ষ কিন্তু অব্যাহত রয়েছে। রীতিমতোই দেখা যাচ্ছে যে বঙ্গে দু দফায় নির্বাচন, সেই নির্বাচনের মাঝখানে একদিকে বিজেপি, একদিকে তৃণমূল। তবে বিজেপি তৃণমূলের এই দ্বন্দ্বকে একেবারে কটূক্তি হিসাবেই দেখছে বাম কংগ্রেস। কেন বিজেপির দেওয়াল মুছে দেওয়া হলো তা নিয়ে তীব্র প্রতিবাদ জানাচ্ছে বিজেপির যে প্রার্থী রয়েছে ধ্রুব সাহা। তার সাথে সাথে বিজেপির যে সকল রামপুরহাটে যে কর্মী সমর্থকেরা রয়েছে তারাও কিন্তু ক্ষোভ প্রকাশ করছে তৃণমূলের বিরুদ্ধে। রীতিমতো দেখা যাচ্ছে যে বিজেপির প্রার্থীর ক্ষোভ প্রকাশ, বিজেপি কর্মীদের ক্ষোভ প্রকাশ, একেবারে তৃণমূলকে কিন্তু তীব্র কটাক্ষ আক্রমণ করছে লাগাতার। অন্যদিকে তৃণমূল এই অভিযোগ কিন্তু অস্বীকার করছে। তৃণমূলের তরফ থেকে বীরভূম তৃণমূল নেতৃত্ব স্পষ্ট জানাচ্ছে যে ভারতীয় জনতা পার্টির এমনিতেই কোনো কিছুতেই তারা থাকে না। তৃণমূলের যে দল রয়েছে সেই দলটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণার দল। মুখ্যমন্ত্রীর উন্নয়ন যে রয়েছে সেই উন্নয়নে সামিল হওয়ার জন্য তারা কিন্তু থাকছে, এবং মানুষ বিজেপিকে চাইছে না। কারণ বিজেপি যে বাড়িতে বিজেপি দেওয়াল লিখন করছে সেই বাড়ির লোকটি বা মহিলাটি নয়, বা মুখ্যমন্ত্রীর যে উন্নয়নমূলক প্রকল্প রয়েছে, লক্ষ্মী ভাণ্ডার হোক, যুব সাথী হোক, বা রূপশ্রী হোক, বা স্বাস্থ্যসাথী, এই যে প্রকল্পগুলো সেই বাড়ির লোক কিন্তু উপভোগ করছে। তো সেক্ষেত্রে বিজেপি দেওয়াল তাদেরই বাড়ির অপছন্দ হয়েছে, মনে হয় সেই বাড়ির লোকজনই মুছে দিচ্ছে, এমনটাই কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছে তৃণমূলের তরফ থেকে। তবে দেওয়াল যুদ্ধ নির্বাচনী মৌসুমে লাগাতার অব্যাহত রয়েছে বীরভূম জেলা জুড়ে। এছাড়াও তিনি অভিযোগ করেছেন নির্বাচনী বিধি চালু থাকা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস প্রাইমারি স্কুলে সভা করছে, যা নিয়ম বিরুদ্ধ। তার দাবি, শাসক দল নির্বাচনে আইন মানছে না এবং প্রশাসনিক নিয়মকে উপেক্ষা করছে। কি অভিযোগ করেছে আর ধ্রুব সাহা, শুনবো। হ্যাঁ, এই যে দেখুন, এইটা কংগ্রেস আইনের ধার ধারে না, জোর জোয়ারি করতে আসে আর লিখছে যতই করো হামলা তারা নাকি জিতবে বাংলা। তৃণমূল কংগ্রেস হারার ভয়ে আজকে রামপুরহাট বিধানসভা 202 নম্বর শালবাদরাত বুথে মাসরা অঞ্চল বিজেপির দেওয়াল লিখন হয়েছে, সেই দেওয়ালকে মুছে দিয়ে তারা তার উপরেই দেওয়াল লিখছে। অর্থাৎ ভীত সন্ত্রস্ত তৃণমূল বিজেপির প্রচারে বাধা দিচ্ছে। অন্যদিকে আবার একই ধরনের ঘটনা ঘটাচ্ছে, স্কুলের মধ্যে মিটিং করছে। ভোট ঘোষণা হয়ে গেছে, বোদরা অঞ্চলের প্রাইমারি স্কুল আছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।